হ্যালো ইউটিউব দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কারো কাছে ফেক এসএমএস করতে পারবেন নিজের নাম্বারটি গোপন রেখে। আপনি যে কোনো কোম্পানির নাম ব্যবহার করতে পারবেন, যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি। তো ভিউয়ার্স এই অ্যাপসটির নাম হচ্ছে বোস্ট SMS অ্যাপস। এই অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন থেকে। তো কিভাবে কাজ করে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বোস্ট SMS টি অ্যাপস ওপেন করে নিলাম। ওপেন করার পর এরকম একটি ফিচার আসবে। এখানে কিছু সেটিং দেওয়া রয়েছে: SMS, অ্যাকাউন্ট, মানি, রুলস, অ্যাড লিস্ট। অ্যাড লিস্টের মানে হচ্ছে যতজন ভিউয়ার্স আছে বা ভিজিটর আছে তাদেরকে যে ব্যালেন্স সেট করে দেওয়া হয় তাদের একটা লিস্ট। এবং মানি অপশন আছে, অ্যাকাউন্ট অপশন আছে। এই অ্যাকাউন্ট অপশনে এসে ভিউয়ার্স এখান থেকে অ্যাকাউন্ট করে নিতে হবে। তারপর হচ্ছে যদি অ্যাকাউন্ট করতে বুঝতে কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে সাইন আপ ভিডিও দেওয়া রয়েছে, ঠিক আছে। অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে আপনার অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখাবে এবং ব্যালেন্স SMS দেখাবে। ব্যালেন্স SMS অ্যাড করার জন্য মানি অপশনে এসে আমাদের নাম্বারে সেন্ড মানি করতে হবে। কত টাকার কত প্যাকেজ নেবেন এখানে প্যাকেজ দেওয়া রয়েছে। যাই হোক, লাইভ প্রুফ দেখানোর জন্য SMS করে আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল এখানে কি করতে হবে, এখানে দেখুন নাম্বার অপশন দেওয়া রয়েছে। এখানে হচ্ছে যে ক্লায়েন্টের কাছে আপনি SMS পাঠাবেন সেই ক্লায়েন্টের নাম্বারটি টাইপ করতে হবে এবং কোম্পানির নাম ব্যবহার করতে হবে। কোম্পানির নাম যেমন কোম্পানি, বাংলাদেশে অনেক SMS কোম্পানি রয়েছে, যেমন বিকাশ, নগদ, রকেট, টিকটক, গ্রামীণ অফার, বাংলালিংক অফার, এয়ারটেল অফার, এগুলি হচ্ছে কোম্পানির নাম। আপনি এই নামে বা নিজের গার্লফ্রেন্ডের নামে, দোকানের নামে, ওয়েবসাইটের নামে, পত্রিকার নামে SMS করতে পারবেন আপনার ইচ্ছে মতো, আনলিমিটেড। তারপর হচ্ছে টেক্সট বক্সে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট এডিট করে নেবেন বা লিখে নেবেন। সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার নিজের নাম্বারটি এখানে টাইপ করে নিলাম। ওকে, আমি আমার নাম্বারটি টাইপ করে কোম্পানির নাম ব্যবহার করব। যেমন আমি একটা পত্রিকার নাম দিয়ে দিলাম। ভিউয়ার্স আমি একটা পত্রিকার নাম দিলাম, যেমন প্রথম আলো নাম দিয়ে আমি সবার কাছে SMS করতে পারবো, নিজের নাম্বারটি দেখাবে না। তারপর এখানে টেক্সট এডিট করে নেবেন। আপনার যদি কোনো নিউজ থাকে নিউজের কথা বলতে পারেন, যে আজকের নিউজ হচ্ছে এরকম। আপনার দোকান থাকলে আপনার দোকানের নাম কোম্পানি হিসেবে ব্যবহার করতে পারেন, বা শামীম স্টোর, আলাদিন স্টোর, সুমন স্টোর, ফাহিমা স্টোর আপনি কারো কাছে সেন্ড করতে পারবেন। যেমন ফাহিম স্টোর, সুমন তোমার কাছে এত টাকা পাই, SMS পাঠাতে পারেন, ইত্যাদি। বা আপনার গার্লফ্রেন্ডের কাছে SMS পাঠাতে পারেন, গার্লফ্রেন্ড নাম দিয়ে এরকম SMS পাঠাতে পারেন। যাই হোক, এখানে সবকিছু কমপ্লিট করার পর যেখানে সেন্ড মেসেজ অপশন রয়েছে, আমরা সেই সেন্ড মেসেজ অপশনটিতে যখন ক্লিক করব তখন আমরা এখানে দেখতে পাবো যে এসএমএসটি সেন্ড হয়ে গেছে, মানে হচ্ছে সাকসেসফুল। ওকে, সাকসেসফুল দেখাচ্ছে। এখন যেটা করব, যেহেতু আমি আমার নাম্বারটি এখানে বসিয়েছি ক্লায়েন্টের নাম্বার হিসেবে, আমি যেটা এখন করব সেটা হচ্ছে আমার SMS গ্যালারিতে চলে যাব। এখানে গিয়ে দেখব যে প্রথম আলো নাম থেকে কোনো SMS আমার কাছে আসছে কিনা, ওইটা চেক করার জন্য আমি কিন্তু আমার নিজের নাম্বারটা দিয়েছি, কারণ আমি কাজ করে 100% প্রুফ দেখানোর জন্য নিজের নাম্বারটা দিয়েছি। যাই হোক ভিউয়ার্স, এসএমএসটি চলে আসছে। এখানে কিন্তু দেখুন দেখাচ্ছে জাস্ট নাও। ওকে, জাস্ট নাও মানে হচ্ছে এসএমএসটি এখন চলে আসছে প্রথম আলো নাম থেকে। যেহেতু আমরা প্রথম আলো কোম্পানি নাম হিসেবে ব্যবহার করেছি নিজের নাম্বারটি গোপন রাখার জন্য, তাই এসএমএসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে যে লেখাটি আমরা কপি করেছিলাম ভিউয়ার্স, সেই লেখাটি কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে কিন্তু কোম্পানির নামটি দেখাচ্ছে প্রথম আলো। আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে পারেন, স্টোরের নাম লিখতে পারেন, ওয়েবসাইটের নাম লিখতে পারেন, বা বিকাশ, নগদ, রকেট নাম লিখতে পারেন, জিপি অফার, বাংলালিংক অফার লিখতে পারেন। এটাও তো আপনার ইচ্ছে, আপনি যে কোনো নামই ব্যবহার করতে পারবেন কোম্পানির নাম হিসেবে। এখানে কিন্তু আমাদের নাম্বার গোপন রয়েছে। এই গোপন রাখার মানে হচ্ছে একটি সফটওয়্যার বাল্ব কোম্পানির ডেভেলপ সেন্টারের অ্যাপস, যেটা হচ্ছে ফেক SMS বলা হয়, নন মাস্কিং। তো ওই অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। এই অ্যাপসটির নাম হচ্ছে বোস্ট SMS। অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশনে, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে
তারপর অ্যাপসটি ওপেন করবেন। অ্যাকাউন্ট মানি দুইটা অপশন খুব খেয়াল করে করতে হবে। যখন আপনি অ্যাকাউন্ট করবেন, এখানে অ্যাকাউন্ট অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন। ড্যাশবোর্ড মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের তথ্য। যখন অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনার কি নামে খুলেছেন, ইমেল, নাম্বার, টোটাল ডিটেলস এখানে দেখাবে। তারপর হচ্ছে সাইন আপ ভিডিও, মানে যদি অ্যাকাউন্ট খুলতে কোনো সমস্যা হয়, তাহলে এখান থেকে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও দেখে দেখে অ্যাকাউন্ট করতে পারবেন। অ্যাকাউন্ট হয়ে গেলে এখানে অ্যাকাউন্টের ইউজার নেমটি দেখাবে এবং আপনাকে ব্যালেন্স সেট করার জন্য এখানে ব্যালেন্সটি দেখাবে। যাই হোক, এখন ব্যালেন্সটি কিভাবে অ্যাড করবেন, মানি অপশন আসবেন। অ্যাকাউন্ট হয়ে গেলে মানি অপশন আসবেন। আসার পর এখানে আমাদের নাম্বারে সেন্ড মানি করতে হবে। যদি আপনি 50 টাকা অ্যাড করতে চান, তাহলে 50 টাকা সেন্ড মানি করবেন আমাদের নাম্বারে। সেন্ড মানি করার পর অ্যাকাউন্ট অপশন আসবেন। অ্যাকাউন্ট অপশন আসার পর সেন্ড মানি লাইভ অপশনটিতে ক্লিক দিবেন। ওকে, এটাতে ক্লিক দেওয়ার পর আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। ওইখানে যেটা করবেন, আপনি যে অ্যাকাউন্ট করেছেন সেই অ্যাকাউন্টের ইউজার নেমটি দিবেন, যে নাম্বার থেকে সেন্ড মানি করেছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। আপনার ইমেলটি বসাবেন, ক্যাপচা ভেরিফিকেশন করে সাবমিটে ক্লিক করলে আমাদের কাছে আপনার রিকোয়েস্টে চলে আসবে। আমরা চেক করব আপনার নাম্বার থেকে আমাদের নাম্বারে সেন্ড মানি টাকা আসছে কিনা, বিকাশ বা নগদ থেকে আসছে কিনা। চেক করে যখন দেখবো যে হ্যাঁ আপনি 50 টাকা আমাদের বা 100 টাকা আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটি অ্যাড করে দিয়ে দেবো। তখন আপনি যে কাউকে ফেক এসএমএস করতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর প্রাঙ্ক বা ফেক এসএমএস ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।